নেত্রকোনার এক মাদ্রাসার শিক্ষক সে নাকি ছাত্রী ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। এটা নিয়ে কি হলো, গোটা বাংলাদেশে তুলপাল সৃষ্টি হয়ে গেল। ওই হুজুর বলছে যে ডিএনএ টেস্ট করে আপনারা প্রমাণ করেন আমি এই অন্যায়ের সাথে জড়িত নই। আমাদের বক্তব্য এটা, যিনি অপরাধী হবেন সে হুজুর হোক, আলেম হোক, পীর সাহেব হোক আর জালেম হোক, যে হোক না কেন, আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই। কিন্তু তাই বলে একটা ঘটনাকে কেন্দ্র করে গোটা মাদ্রাসা এডুকেশনের বিরুদ্ধে যারা কথা বলে, তারা আসলে আসামিদের বিরুদ্ধে কথা বলেন, তাদের সহ্য হয় না আল্লাহর কোরআন এবং সুন্নাহ কথা বলে, ঠিক কিনা বলে? এরা ছিদ্রান্বেষণ করে, এরা মাদ্রাসার ছিদ্রান্বেষণ করে। আমাদের কাছে এমন শত শত ভিডিও দেখাতে পারবো, স্কুল কলেজের ছেলেমেয়েরা ক্লাসরুমে প্রকাশ্য দিবালোকে জিনা ব্যভিচার করছে। এটা নিয়ে বাম পাড়ায় কোনো আওয়াজ নাই, এটা নিয়ে রাম পাড়ায় কোনো আওয়াজ নাই। অসংখ্য স্কুলের শিক্ষক দ্বারা ছাত্রী ধর্ষিতা হচ্ছে, এই ঘটনা প্রতিনিয়ত পত্র পত্রিকায় আসে। এটা নিয়ে বাম পাড়ায় কোনো আওয়াজ হয় না, ঠিক না ঠিক বলেন? মহিলা মাদ্রাসা নিয়ে বিরাট তুলপাড় শুরু হয়ে গেছে। মহিলা মাদ্রাসা বন্ধ করিতে হবে, এখানে এই হয়েছে সেই হয়েছে। এখনো পর্যন্ত মিম্বারে বসে চ্যালেঞ্জ করে বলি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বেহায়াপনা জেনা ব্যভিচার হয়, এর 100 ভাগের 1 ভাগ মহিলা মাদ্রাসায় হয় না। ধারের মধ্যে যেমন 2-1টা সিটা থাকে, এরকম বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটে যায়। এখনো পর্যন্ত মাদ্রাসা থেকে আল্লাহর ওলিদেরই জন্ম হয়, এখনো পর্যন্ত মাদ্রাসা থেকে আল্লাহর ওলি যারা পরহেজগার বান্দাদা তৈরি হয়, ঠিক না ঠিক যেটা বলে? ওদিকেই নজর থাকে, অন্যদিকে নজর নাই। বিশ্ববিদ্যালয়ে গাদার আসর বসতেছে, এখানে নজর নাই। ফ্রি মিক্সিং চলতেছে, অসুবিধা নাই। পার্কের চিপায় চাপায় বসে একজন আরেকজনের কুলে শুয়ে আছে, এটা নিয়েও কোনো আওয়াজ নাই। যত আওয়াজ মহিলা মাদ্রাসা থেকে দূরবীন ধরেছে। মনে রেখো, অপরাধ যেখানে হবে, সেটা হোক মাদ্রাসায়, হোক সেটা স্কুলে, হোক সেটা কলেজে, যেখানেই হবে, দেশের আইন রয়েছে, তার বিচার আমরা চাই, তার সুষ্ঠু তদন্ত চাই। কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যে চোখ তুলে তাকাও, খোদার কসম সেই চোখকে আমরা উপড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। ওরা সুযোগ পেলেই মাদ্রাসা এডুকেশনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দাড়ি টুপিওয়ালা একটা পেলেই হলো, খুব মজা করে হাইলাইট করে সংবাদ প্রচার করে। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। ইতোমধ্যে সারা পৃথিবী থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে অসংখ্য হুজ্জাজিনে কেরাম, দুয়ুফুর রহমান, আল্লাহ পাকের মেহমানেরা বাইতুল্লাহ হজ পালন করার উদ্দেশ্যে কেউ রওনা হয়েছে, কেউ চলে গিয়েছেন, কেউ যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। হজ ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রয়েছে 5টি স্তম্ভের উপরে। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার, ওয়া ইতাইজ যাকাত। 4 নাম্বার, ওয়া হজ্জিল বাইত, বাইতুল্লাহ হজ করা। 5 নম্বর, ওয়া সওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টি হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। এর একটিকে অস্বীকার করা কিংবা এগুলাকে যদি কোনো ব্যক্তি পালন না করে, সামর্থ্য থাকার পরে, সেই ব্যক্তি গুনাহে কাবিরার মধ্যে জড়িয়ে যাবে। অস্বীকার করলে কাফেরদের দলভুক্ত হবে। হজ শুধুমাত্র শারীরিক আর মালিক ইবাদতই নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার একটা বড় মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কল্পে হজ করে সেই ব্যক্তি এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজবত পালন করেছে, হজবত পালন করতে গিয়ে সেখানে কোনো পাপাচার করে নাই, কোনো গুনার কাজ করেনি, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা, যেই ব্যক্তি হজ করার জন্য নিয়ত করেছে, ফাতাআজ্জালু বা ফালিয়াতাআজ্জাল, সে যেন হজের ব্যাপারে দেরি না করে, তাড়াতাড়ি হজের ইবাদতটা যেন সে শেষ করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা, কারণ ব্যক্তি তো অসুস্থ হয়ে যেতে পারে। আজকে যেই ব্যক্তি সুস্থ আছে সেই ব্যক্তি আগামীতে সুস্থ নাও থাকতে পারে। ওয়া তাদিল্লুদ দাল্লা, আজকে যার সামর্থ্য আছে সেই ব্যক্তি আগামীতে সামর্থ্য হবে বা 5 বছর পরে আবারও সম্পদশালী থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, সে যেন হজের ব্যাপারে তাড়াহুড়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, যেই ব্যক্তির হজ বাত পালন করার সামর্থ্য আছে কিন্তু সেই ব্যক্তি যদি হজ না করে, ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, এটা দুটোই তার জন্য সমান সমান। সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল? যদি বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে এত সুসংবাদ দিয়েছেন বান্দাকে। হুজুর বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, জান্নাত প্রাপ্তি ছাড়া ওই ব্যক্তির জন্য আর কিছুই হতে পারে না। সুতরাং হজ একদিক থেকে নিজেকে গুনাহমুক্ত করার ইবাদত, অন্য দিক থেকে নিজের ইসলামকে পূর্ণ করার একটা মাধ্যম। 2 নম্বর, হজ ব্রত পালন করলে মানুষের আত্মা বড় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরম্পরায় পালন করো, কারণ হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে ধ্বংস করে দেয় এবং গুনাহগুলোকে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। মানে আল্লাহর নবী আমাদেরকে আগাম একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন। হজ করতে গিয়ে যে অর্থকরী খরচ হয়, কোনো ব্যক্তি যদি মনে করে আমার বেশ কয়েক লক্ষ টাকা চলে গেল, আমার তো টাকা কমে গেল, আল্লাহর নবী 1500 বছর আগে এই ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি হজ পালন করবে সেই ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা দারিদ্রতা দিবেন না, দারিদ্রতা দূর করে দেবেন, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেবেন। হজ ঐতিহাসিক ইবাদত। এই ইবাদতটা হয় বাইতুল্লাহ কেন্দ্রিক, ইবাদতটা হয় সাফা এবং মারওয়া সাই করা কেন্দ্রিক, মিনা মুজদালিফায় গমন করা, উকুফে আরাফা করা, জামারায় আকাবায় জামারাতে পাথর নিক্ষেপ করা শয়তানকে, এরপরে কুরবানি করা। এই কয়েকটি আনুষ্ঠানিকতার কাজ হচ্ছে হজের কাজ। আপনাদের সকলকে মনে রাখতে হবে, এই হজের কাজের সূচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুরু হয়নি। মূলত বাইতুল্লাহর সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। কোরআন মাজিদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য যা স্থাপন করা হয়েছে,
লাল্লাযী বিবাক্কাতা, সেটা স্থাপন করা হয়েছে মক্কাতুল মুকাররমা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ এটা বরকতে পরিপূর্ণ এবং গোটা জগৎবাসীর জন্য এটা হচ্ছে হেদায়েতের এক মূর্ত প্রতীক, হেদায়েত, একটা রাহনুমাই। বাইতুল্লাহর ব্যাপারে কোরআন বলল পৃথিবীর প্রথম ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এটা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় ঘরটা ভেঙে যায়। এরপরে আর সংস্কার করা হয়নি। অনেক পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পুত্র ইসমাইলের মাধ্যমে এই কাবাঘরকে পুনর্নির্মাণ করা হয়েছে। কাবাঘরে পুনর্নির্মাণ যখন করা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকলেন। আমাদের জাতির পিতার নাম কি? সবাই একটু জোরে বলুন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে সূরা হজ্জের বদরার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়া মা আল ইব্রাহিম ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি, মানুষের মধ্যে তুমি হজের এলান করে দাও। ইয়াতুনা রিজালান, লোকেরা পায়ে হেঁটে বাইতুল্লাহ হজ করতে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন, এমনকি ক্লান্ত পরিশ্রান্ত বাহনের উপরে উঠে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষগুলা দূর দূরান্ত থেকে উটের উপর সওয়ার হয়ে, ঘোড়ার উপর সওয়ার হয়ে, গাধার উপর সওয়ার হয়ে আসতে থাকবে। এত দূর থেকে মানুষেরা বাইতুল্লাহর উদ্দেশ্যে আগমন করবে যে তাদের ঘোড়া, তাদের বাহনগুলা চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের এলান হয়ে গেছে অনেক আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হজের এলান হয়নি। আল্লাহর নবীর সময় হজকে একটা পূর্ণ রূপ দেওয়া হয়েছে। পূর্ণ রূপটা কি? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে নবী পৃথিবীতে এসেছিলেন তার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রায় 600 বছরের 650 বছরের একটা গ্যাপ ছিল। প্রায় 600 বছর, 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। মানে প্রায় 600 বছরের কাছাকাছি সময়, একটা লম্বা সময় গ্যাপ হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আকাশে উঠিয়ে নিয়েছেন, এর মাঝে আল্লাহ পাক দুনিয়াতে আর কোনো নবী পাঠান নাই। এই যে লম্বা একটা সময় নবীহীন দুনিয়া, লম্বা একটা সময় ওহী মুক্ত দুনিয়া, এই সুযোগে শয়তান অসংখ্য মানুষকে মূর্তি পূজারী বানিয়েছে, কবর পূজারী বানিয়েছে, মুশরিক বানিয়েছে, মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে। এমনকি যেই কাবা ঘরটা নির্মাণ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হিসেবে, সেই কাবা ঘরের চতুর্পাশে 360খানা মূর্তি মানুষেরা স্থাপন করেছিল। নাউজুবিল্লাহ। কতগুলো মূর্তি? 360খানা মূর্তি স্থাপন করেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য লাত, উজ্জা, হবল, এই সমস্ত দেবতার তারা শুধু মূর্তি বানায় নাই, এদের নামে তারা কসম করত। লাতের কসম, উজ্জার কসম, হবলের কসম, এরকম তারা কসম করত। আরো কিছু কুসংস্কারে জড়িয়ে ফেলেছিল কাবা ঘরটাকে। সেই কুসংস্কারগুলো কি? তারা উলঙ্গ হয়ে কাবা ঘরকে তোয়াফ করত। এরপরে সেখানে, এর মানে কাবা ঘরের যে তোয়াফের ইবাদতটা চালু ছিল, কিন্তু সেই ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল শিরিক, ইবাদতের মধ্যে ঢুকিয়েছিল বেদাত, ইবাদতের মধ্যে ঢুকিয়েছিল কুসংস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাবার ঘরটাকে শিরিক মুক্ত করা হয়েছে, কুসংস্কার মুক্ত করা হয়েছে। আরব দেশে যত প্রকারের কুসংস্কার ছিল, সমস্ত কুসংস্কারকে দূর করে ইবাদতের হজের একটা পূর্ণাঙ্গ রূপ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে পেশ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে পূর্ণাঙ্গ জীবনে একবার ফরজ হজ আদায় করেন 10ম হিজরিতে। আর এটাকেই বলা হয় বিদায় হজ, যে হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার ঐক্যের কথা, মানবাধিকারের কথা, বিশ্ব রাজনীতির কথা, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের অধিকারের কথা তুলে ধরেছিলেন। সেই বিদায় হজের ভাষণ যেটা খুব বিখ্যাত, সেটা এই 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। আল্লাহর নবী হজ জীবনে একবার ফরজ পালন করেছেন। এই জন্য আমরা যারা মুসলমান রয়েছে আমাদের জীবনেও হজ কয়বার ফরজ? জোরে বলুন, কবার? আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের উপর হজের বিধানকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। জনৈক ব্যক্তি প্রশ্ন করে বলছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি প্রতি বছর ফরজ? হুজুরকে প্রশ্ন করা হলো। ফাসাকাতা, রাসূল চুপ থাকলেন, জবাব দিলেন না। আবারও প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি প্রতি বছর ফরজ? রাসূল জবাব দিলেন। আবারও প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি প্রতি বছর ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাম, তুমি বারবার জিজ্ঞেস করছো আমাকে, আমি যদি বলি হ্যাঁ, তাহলে তো লা ওয়াজাবাত, তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়ালা মাস্তাতাতুম, এটা তোমাদের জন্য মারাত্মক কঠিন হবে, তোমরা পারবে না। সুতরাং মনে রেখো, হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ জোরে বলেন? আরো জোরে বলুন। হজ জীবনে একবার ফরজ। কিন্তু উমরা আপনি যখন খুশি তখন আপনি আদায় করতে পারেন। উমরা করা সুন্নাহ, উমরা করা ফরজ নয়। তবে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, জীবনে একবার বড় হজ করা ফরজ, এরপরে বিদায় হজ, যখন আমার বিদায়ী তওয়াফ হয়ে যায়, আমি যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে আসবো, তখন ফেরেশতারা আমার ডান কাঁধে এবং বাম কাঁধে হাত রাখে। হাত থেকে হাদী সাহেবকে বলে, বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক তোমার মাফ করে দিয়েছেন, তুমি সামনের দিনগুলোতে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবে। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, হজ করে আসার পরে প্রথম কাজ কি করে জানেন? হাদী সাহেবের প্রথম কাজ হয় দাড়িগুলো কামাই ফেলা। কি ঠিক না ঠিক বলে? মানে এখানে এসে কামায়, একে বাইতুল্লাহ থেকে কামায় আসে। প্রথম কাজ উনি দাড়িটা, মানে মাথা তো মুন্ডায়, সাথে দাড়িটাও ফেলে দেয়। প্রথমে কবিরা গুনাহ দিয়ে আনন্দ শুরু হয়ে গেল। এরপরে বাড়িতে এসেছেন, আসার পর থেকে আস্তে আস্তে নামাজ বাদ, আস্তে আস্তে সব আমল বরবাদ করে দিচ্ছে। এরপরে মনে করে যে অনেক গুনাহটা হয়ে গেছে, একটু উমরা করে আবার ঠিকঠাক করে আসে। উমরা করলে কি যে হজের যে সওয়াব, হজের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি কি উমরায় পাওয়া যায়? না, পাওয়া যায়। এই জন্য বারংবার উমরা করার চেয়ে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা 1000 গুণে শ্রেষ্ঠ। ঠিক না ঠিক বলে? বারংবার উমরা করার চেয়ে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা 1000 গুণে শ্রেষ্ঠ। আপনার উপরে একবার আল্লাহ হজ করেছেন, খরচ করেছেন, আপনি আদায় করেছেন। উমরা করার সুযোগ যদি থাকে, সম্পদশালী মানুষ, ওই আপনারা বিভিন্ন দেশে বেড়াতে যান, ইউরোপে যান, আমেরিকাতে যান, মালয়েশিয়াতে যান, কানাডা যান, জার্মানিতে যান, ওখানে অর্থ করে খরচ না করে বাইতুল্লাহ যান। এটা একটা পজিটিভ সাইন। ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আমাদের দেশের সম্পদশালী গার্জিয়ানেরা সন্তানদেরকে থাইল্যান্ড পাঠিয়ে দেয়, সিঙ্গাপুর পাঠায়, এরপরে আমেরিকাতে পাঠিয়ে দেয়। টাকা বেশি থাকলে বলা হয় কি, হানিমুন ট্যুর করে আসে। কি আসে না? নাই? এটা বাংলাদেশে আসে না? বিবাহের পরে হানিমুন করে আসো। কোথায়? সিঙ্গাপুর যাও, মালয়েশিয়ায় যাও, দুবাই যাও। আমি গার্জিয়ানদেরকে বলবো, ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পরে যদি সম্পদশালী হয়ে থাকেন, আল্লাহ যদি সুযোগ দিয়ে থাকে, এদেরকে বলবেন বাইতুল্লাহ গিয়ে একটা হানিমুন করে আসে। সুবহানাল্লাহ বলেন। মানে নবদম্পতি কোথায় চলে যাবে? বাইতুল্লাহ চলে যাবে। আল্লাহর ঘরের সামনে গিয়ে
তোয়াফ করবে, চোখের পানি ছাড়বে, কান্না করবে, আর নিজের জীবনের শুরুতে আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করবে। গোটা জীবনটাকে আল্লাহ পাক এবং নেক বানিয়ে দেবেন। কিন্তু এটা না করে পাঠিয়ে দিয়েছেন কক্সবাজারে, পাঠিয়ে দিয়েছেন সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে। সেখানে গিয়ে জামাই বেচারা গিয়েছে, চরিত্র খোয়ায় আসছে, মহিলা গিয়েছে, তারও চরিত্র খোয়ায় আসছে। এরপরে সিঙ্গাপুরে গিয়ে মারামারি করেছে, মালয়েশিয়া গিয়ে ঝগড়া করেছে, বাড়িতে এসে সংসারে আগুন লেগে গেছে। কেন? অমুক জায়গায় গিয়েছে, তার চরিত্রে ঠিক নেই, আমি দেখে আসছি। আপনি সে জায়গায় কেন গেলেন যেখানে গেলে আপনার চরিত্র নিরাপদ থাকবে না, আপনার চোখের হিফাজত হবে না? আপনি পবিত্র বন্ধন শুরু করেছেন, বিবাহ বন্ধন। বিবাহটা কি নাপাক সম্পর্ক না পবিত্র সম্পর্ক? একটু জুড়ে বলেন ভাই। বিবাহ বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ক, বারাকার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এত বেশি গভীর সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়েছে, আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য অসংখ্য শয়তান তার চেলাপেলাকে সমাজের মধ্যে ছেড়ে রাখে, আর শয়তান সমুদ্রের মাঝখানে তার সিংহাসন গেড়ে বসে থাকে। ইবলিস শয়তানের সিংহাসন থাকে সমুদ্রের মাঝখানে। কোথায়? সবাই বলেন ভাই। ইবলিসের আসন কোথায়? সমুদ্রের মাঝখানে। আর ইবলিস গোটা দুনিয়া ব্যাপী তার চেলাপেলা, চেলা চামুন্ডাদেরকে পাঠিয়ে রাখে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ওয়াসওয়াসা দিয়ে কবিরা গুনায় ডুবাই দেওয়ার জন্য। তো সারা দুনিয়া থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে, সংসার ধ্বংস করে, কাউকে দিয়ে নামাজ কাজা করিয়ে দেয়, কাউকে দিয়ে মিথ্যা কথা বলায়, এগুলা করে। এগুলা করে করে মেইন শয়তান ইবলিসের কাছে গিয়ে রাতের বেলায় রিপোর্ট জমা দেয়। কি জমা দেয়? রিপোর্ট জমা দেয়। শয়তান সিংহাসন ঘিরে বসে তাকে জিজ্ঞেস করে, তোমাদের সারাদিনের কর্মসূচি কি ছিল আমাকে বলো। হাদিস শরীফে এসেছে, একজন দাঁড়িয়ে বলে, আমি আজকে অমুক জায়গায় এক মুসলমানের নামাজ কাজা করিয়েছি। তখন শয়তান খুশি হয়ে বলে, বেস্ট, ওয়েলকাম, তুমি ভালো কাজ করেছো, তুমি যাও। এবার আরেকজনকে ডাকে, তুমি কি করেছ? যে আমি তো অমুক জায়গায় একজনকে সুদের ব্যবসার সাথে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, তুমিও ভালো কাজ করেছো, চলে যাও। তুমি কি করেছো? আমি একজনকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, বেশ ভালো হয়েছে। তুমি কি করেছো? আমি একজনকে দিয়ে মানুষ খুন করিয়েছি, তুমিও বেশ ভালো কাজ করেছো। শয়তান সর্বশেষ একজনকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? একজনে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে একেবারে বিবাহ বিচ্ছেদ ঘটাই দিয়েছি। এটা শোনার পরে শয়তান আর বসে থাকতে পারে না, খুশি হয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে ওই চামুন্ডাকে ডাকে, এদিকে আই বেটা, ভালো কাজ করেছিস। এরপরে বুকের সাথে জড়ে আলিঙ্গন করে। এর মানে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান না করার কারণে শয়তান মালউন হয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, মারদুদ হয়েছে। সেই আদমের সন্তান এবং তার সংসার টিকে থাকবে দুনিয়াতে, এটা শয়তান কখনোই চায় না। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাতে পারলে। কোথায় লাগাতে বলে দ্বন্দ্ব? স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারলে শয়তান সবচাইতে বড় খুশি হয়ে যায়। আর এই হাতিয়ারগুলো আমরাই তুলে দেই। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগবে না লাগবে কি? আপনি পাঠিয়ে দিয়েছেন থাইল্যান্ডে, পাঠিয়ে দিয়েছেন সিঙ্গাপুরে, যেখানে অবাধ যৌনতা চলছে, পরিবেশের ঠিক নাই, চারিত্রিক ঠিক নাই, মদ চলতেছে ওপেনে, ফ্রি সেক্স ওপেনে চলতেছে। তো ওখানে গেলে তো মানুষের চরিত্র ঠিক থাকবে না। আর চরিত্র যদি ঠিক না থাকে তাহলে সেটা ঝগড়া হবে, মারামারি হবে, মনোমালিন্যতা হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ পাক যাদের সুযোগ দিয়েছেন তাদেরকে, ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে যদি আপনারা পারেন তাদেরকে ঈদের আপনাদের গিফট করেন না? বিবাহের সময় বড় ধরনের কেউ গাড়ি দেন, কেউ ফ্ল্যাট লিখে দেন, কেউ 5 লাখ টাকার গহনা দেন, কেউ নেকলেস কিনে দেন, কেউ হার কিনে দেন। দুইজনকে 2টা উমরার টিকিট কিনে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিসের টিকিট দিয়ে দিবেন? উমরা। বলবেন তোমাদের বিবাহের উপহার হচ্ছে আমার পক্ষ থেকে 2টা উমরার টিকিট, তোমরা উমরা করে আসো। এই কাজটার মাধ্যমে কি হলো? এদের স্বামী স্ত্রী বন্ধনটাও থাকবে সুন্দর, এটার পবিত্র জীবন এরা শুরু করবে।
জীবনের শুরুতে আল্লাহর ঘর তারা দেখে আসছে, ওদের মিশন থাকবে যে না, আমরা পাপের সাথে নিমজ্জিত হব না, আমরা পাপের কাজে নিজেকে জড়াবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। বাইতুল্লাহ যাবার সামর্থ্য যাদের আছে তারা দেরি করা যাবে না, একদম সাচ্চা এবং পাক্কা নিয়োগ করে ফেলেন। আল্লাহ পাক যেন সকলকে যাদের সামর্থ্য দিয়েছেন হজ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন আপনি সিজদায় দেবেন, খোদার কসম করে বলি প্রতিটা মুহূর্তে আপনার কাছে মনে হবে এই সেই জমিন যে জমির মধ্যে নবীজির কদম পড়েছে। আপনি যখন ওই হাজরা আসওয়াদের মধ্যে চুম্বন করতে যাবেন, আপনার মনের মধ্যে এই ভালোবাসা ফুটে উঠবে, স্মৃতি ভেসে উঠবে। এই পাথরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগিয়ে চুমু খেয়েছে। আপনি যখন মদিনাতুল মুনাওয়ারায় পা রাখবেন, যে অনুভূতি আমার নিজের হয়েছে একাধিকবার যাওয়ার কারণে, মসজিদে নববীতে পা রাখা মাত্র মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কদমের আওয়াজ শুনতে পাচ্ছেন। মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে ঢোকার আগে কোরআন শরীফের সূরাতুল হুজুরাতের আয়াত লেখা আছে। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তোমরা জোর আওয়াজে সরগোল করে কথা বলবে না। কাজাহারি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেভাবে তোমরা সরগোল করে চিৎকার করে চেঁচামেচি করে কথাবার্তা বলো, নবীর সামনে সেভাবে কথা বলো না। তাহলে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নিজের অজান্তেই তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে।